গুড মর্নিং আম্মু। ঘুম কেমন হলো? ভালো হয়েছে। সিয়ারার একটু একটু মন খারাপ, কারণ সে আজকে সেজাকে পায় নাই। সেজা ওর বড় চাচুর ওখানে আমাদের বড় মেয়ে রায়ানের সাথে ও থাকবে কিছুদিন। এই জন্য ওর বড় চাচার বাসায় আমরা গিয়েছিলাম গতকালকে, তো ও ওখানেই থেকে গেছে। তো সিয়ারা যেহেতু ছোট, ওই জন্য ও আর থাকার সাহস পায় নাই আর কি। মামি পাপা লাগবে, ওকে সাথে করেই নিয়ে আসছি। এখন একটু একটু সেজার কথা মনে পড়ছে। তুমি সেজাকে মিস করছো? তুমিও যাবা চাচুর বাসায়, থাকবা ওখানে? ও তাই না? খুব বেশি মন খারাপ? বলো আমার সেজা লাগবে। ওহো, মেয়েটা ঘুম থেকে উঠেও সেজার কথা মনে পড়ছে, বুঝছো? আচ্ছা ওঠো, ফ্রেশ হয়ে নাও। একটু আগে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ সুন্দর। আমি ভাবলাম যে বৃষ্টিটা উপভোগ করব। ও মা, এক পশলা একটু বৃষ্টি দিয়ে দৌড় মারলো বৃষ্টিটা। মানে একটু বেশি সময় ধরে হতো কি হইতো তাইলে। এই যে আমি দেখছিলাম একটু আগে শুরু হয়েছে, তো ভাবলাম যে বারান্দায় বের হব, তার আগেই বৃষ্টি দৌড় মারছে। বাংলাদেশ মানেই হচ্ছে মৌসুমি বিভিন্ন ফল ফলাদি সব কিছু। এই যে মজার মজার পাকা পাকা আম, ড্রাগন ফ্রুটস, কাঁঠালও খেয়েছি অবশ্য। তো ভাইয়ের বউয়ের হাতের এই যে ফ্রুটস কেটে এখন খাওয়া হচ্ছে। ভাইয়ের বউ কেটে নিয়ে আসছে। থ্যাংক ইউ বর্ষা। আর এই যে সুন্দর পরিবেশ, কিন্তু পেছনে ঘরঘরানি বিল্ডিংয়ের শব্দ। মজার মজার আম, ড্রাগন। আমটা যে মিষ্টি, মাশাআল্লাহ, খুব 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 মজা। তাই দেশে আসে সেই মজা। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, বর্ষা ডায়েট করতেছে মনে হয়। বর্ষা হ্যাঁ, ও বর্ষা তোমাকে রেখে খাই নিছে। হ্যাঁ, তুমি ঘুমাচ্ছিলা দেখে তখন রাত্রে আর ডাকি নাই তোমাকে। না না, কথা সেটা না। কি কথা কথা? নাই হয়েছে, কিন্তু পরে সকালে উঠে ও কেন আগে আগে সব খাই নিছে। কারণ তুমি ঘুমাচ্ছিলা। তুমি এখন দুপুরবেলা উঠছো, এখন বাজে কয়টা? 2:30। এটাই তো 2 নম্বরে, যে রাত্রে আমি খাবো না, ঠিক আছে, সকালে আগে আগে উঠে সব। তো ও ও সকাল সকাল উঠে পড়ছে, তো কি করবে? কিন্তু আপু হ্যাঁ, কিন্তু খাই নাই সকালে, ভাইয়ার জন্য ওয়েট করতেছি। ভাইয়া কিন্তু আমাকে সারা রাতে খেয়ে ফেলছে। তাই তো। না, তোমাকে ডাকা হয়েছিল রাতে, তুমি ঘুমাই গেছিলা, এই জন্য পরে আর ওঠো নাই। তো আমি ভাইয়াকে সারা খাই নাই রাতে, যে থাক মানে সকাল ভাইয়া উঠবে তারপর একসাথে খাবো। আচ্ছা আমি খাইছি সকালে আজকে। খাবার কি তোমারে খ্যাপাইতেছে, তুমি একটু খ্যাপো, সেও একটু মজা পাক। এখন আমরা আসলে ইউকের টাইমে চলতেছি। ইউকের টাইম যেহেতু বাংলাদেশের থেকে 5 ঘন্টা পেছনে, তো এই কারণে রাত্রে আমাদের কারোরই ঘুম আসতেছে না। ঘুম আসতেছি বাংলাদেশ সময় সকালে, আর উঠতে উঠতে বাংলাদেশের দুপুর। আপু মাছের মাথাটা কিন্তু আমি খাবো, ভাইয়ার না খাবো, ঠিক আছে? মাছের মাথাটা তোমার? আচ্ছা, আজকে হলো আম্মু আমার সব থেকে পছন্দের তরকারি রান্না করছে। তো আমরা যেহেতু ঘুম থেকে উঠতেই অনেক বেলা, মানে 2:30 বাজে, তো সকালের নাস্তার জন্য আমরা স্কিপ করে ফেলছি, সরাসরি দুপুরের ভাত খাওয়া। তো আমি আম্মুকে গতকাল রাত্রেই বলে রাখছিলাম, আমার ভাই হচ্ছে যে বড় একটা রুই মাছ নিয়ে আসছে, তো ওই রুই মাছের নাড়িটা আলু বেগুন দিয়ে আম্মু চচ্চড়ি করে একরকম। মানে ছোটোবেলা থেকে আম্মুর হাতের এই রান্নাটা আমার সেই মজা। এটা হচ্ছে রুই মাছের নাড়ি আর হচ্ছে তেল, ওইটা দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো আম্মু ওইটাই করছে। আর আমার জামাইয়ের জন্য করছে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর এটা হচ্ছে সেই বড় রুই মাছটা ভুনা। তুমি হ্যাঁ, আজকে মাছময় দিন আমাদের।
সুজন মাছ পছন্দ করে, কে জানি আসছে। এটা কি আম্মু? এটা হচ্ছে ওই চিকেন চিকেন ভর্তা। চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই ভর্তা, মানে চিকেন ফ্রাইটাকে তুমি আবার এরকম ভাজি ভাজি ভর্তা ভর্তা বানাইছো? ওরে বাবা, এটা কি স্টাইল? এটা তো আমাদের বর্ষা স্টাইল মনে হচ্ছে। না না, ওটা আম্মু বানাইছে। মানে বর্ষার চিকেন পছন্দ, এই জন্য কি সবকিছু চিকেনে হয়ে যায়? নাও শুরু করো। অর্বা বসো। বড় এক মাথা নিয়ে পড়ে আছে সুজন পাটোয়ারি, বিপদে। কি মাথাটাকে সাইজ করতে পারবা? কিছু না, অনেক বেশি বড়। বেশি বড়? আমার এদিকে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। বর্ষার চা বানাইছে, মানে বর্ষার চা। আমার গলা এত পরিমাণ বসে গেছে ঠান্ডা লেগে, তো এই জন্য হচ্ছে বর্ষাকে বললাম একটু আদা লবঙ্গ দিয়ে হচ্ছে রং চা করে দিতে। কালকে রাত্রে আম্মু করে দিছিল, এখন বর্ষা করে দিচ্ছে। বাংলাদেশে আসলে সেই মজার মানে খাতিরদারি পাওয়া যায়। আর আমার ভাইয়ের বউ তো মাশাল্লাহ সবসময় আপু কি খাবা, কি লাগবে, তো পিছে পিছে সবসময় ঘুরে বেড়াই যে আপু এটা করে দিই ওইটা করে দিই। তো বললাম দাও তাহলে 1 কাপ চা করে। গলা ভাঙা যদি একটু ঠিক হয়, আমি মানে আমার ঠান্ডা গরম লেগে হচ্ছে গলাটা ভেঙে গেছে একদম, কথা ঠিক মতো বের হচ্ছে না গলা দিয়ে। তো এখন এই যে বর্ষার হাতের আদা রং চাটা খেলে একটু শান্তি লাগবে হয়তো বা। কোনটা শিব? কোথায় শিব? ওখানে দূরে শিব? কই শিব? দূরে শিব? সিয়ারা বলতেছে ও নাকি শিব দেখছে। কোথায় শিব দেখলো দেখি তো? মানে শিব বলতে ভেড়া বোঝাচ্ছে। ইউকেতে আসলে ওই ভেড়া অনেক আছে, ইউকেতে ভেড়া অনেক দেখেও। ওই স্কটল্যান্ডের ওইদিকে, ওয়েলসের ওইদিকে গেলে দেখা যায়। তো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, আমরা শিব দেখি। আচ্ছা ওখানে যায় না, এখানে দাঁড়াও, আমরা শিব দেখি। শিব কই? কোথায় শিব? ওইগুলো শিব ছিল না, ওগুলো ছোট ছোট কাউ ছিল, গরু গরু, বুঝেছো? ও গরুগুলোকে শিব বলতেছে। আচ্ছা শিব। কাউয়ের পেছনে শিব।